আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাব কুয়েত সাগর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরা যায় কিনা দেখার জন্য। আমরা যাচ্ছি তিন বাপ বেটা, মানে আমি, আপু আর ছোট ভাই। তো চলুন আমাদের সাথে। আজকে আমরা যাচ্ছি ট্যাক্সিতে করে। সময় বাঁচানোর জন্যই ট্যাক্সিতে যাওয়া। বাসেও যাওয়া যায়, তবে অনেক সময় লাগে। আমরা যাচ্ছি কুয়েত সিটির শার্ক ও মালিয়ার মাঝামাঝি জায়গাটিতে। এদিকে বড়শি দিয়ে মাছ ধরার জন্য সুন্দর জায়গা করা আছে। আমরা কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কয়েকদিন আগে থেকে। যে বক্সটি দেখতে পেলেন, এতে নিয়েছি বরফ। বরফ নেওয়ার কারণ যেন গরমে মাছ নষ্ট না হয়। কুয়েতের গরম সম্পর্কে হয়তো অনেকেই শুনেছেন। এখানে পুরোপুরি গরমকালে 50-52 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে। কয়েক বছর আগে তো একবার 60 ডিগ্রিতে পৌঁছেছিল। এখন অনেকটা শেষের দিকেই গরমকাল। এখন সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত হয়। বাইরে রোদ্রের অবস্থা দেখতে পাচ্ছেন তো? এখন সময় দুপুর 3টা 25 মিনিট। দেখা যাক, গাড়ি থেকে নামার পরে বোঝা যাবে গরমের কি অবস্থা। আমরা এসে পৌঁছলাম। এসেই দেখি কি অবস্থা। পানি তো অনেক কম। আর এসে যাদের সাথে দেখা হলো, তারাও বলল এখন তো ভাটার সময়। ভাটার সময় নাকি বড়শিতে মাছ পাওয়া যায় না, গেলেও তেমন না। পাড়ে এসে মনোরম দৃশ্য আর সাগরের উত্তাল ঢেউয়ের শব্দে মাছ না পাওয়ার হতাশা মিশে গেল সাগরের ঢেউয়ের সাথে। সুবহানাল্লাহ, কতই না সুন্দর এই ঢেউ! গভীর সমুদ্রের জন্য আল্লাহর প্রশংসা, যার মাঝে আমরা আল্লাহর চমৎকার সৃষ্টি দেখি, যার ঢেউগুলো দিন রাত আল্লাহর তসবিহ চলে। আর তার শান্তিতে আমাদের আত্মা প্রশান্তি খুঁজে পায়। হে সমুদ্র, পবিত্র সেই স্রষ্টা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার মহিমায় আমরা সৃষ্টিকর্তার মহত্ব খুঁজে পাই। যাই হোক, শেষ পর্যন্ত আসলেই তেমন মাছ পাওয়া গেল না। যা পেলাম সাইজে অনেকটাই ছোট। আজকে প্রথমবার এসেছি, তাই অনেক বিষয়েই ধারণা ছিল না। ইনশাল্লাহ পরে আবার কোনো দিন আসলে খোঁজ খবর নিয়ে অথবা সকাল সকাল আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।